দেখো আজকে আমি একটা পকোড়া তৈরি করছি। আলু আর ডিম দিয়ে, দুটো ডিম নিয়ে নিয়েছি সেদ্ধ করা। এখানে হচ্ছে চালের গুঁড়ো, বেসন, চিনি পরিমাণ মতন, দুই চামচ, কর্নফ্লাওয়ার 2 চামচ, কসুরি মেথি, এখানে ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা গ্রেট করে নিয়েছি, বেল পেপার, এটা টমেটো, এটা ক্যাপসিকাম। এগুলোর মধ্যে আমি সব দিয়ে দেবো। আর এই ডিমগুলোকে আমি কেটে নেব। আলুগুলো ম্যাশ করে দিলাম, এর মধ্যে দিয়ে দিলাম। দুটো আলু নিয়েছি আমি, বড় বড় দেখে। এর মধ্যে দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন পরিমাণ মতন, তেল দিয়ে দেবো চাট মশলা, দিয়ে দেবো আমচুর গুঁড়ো। আমচুর না থাকলে লেবুর রসও দিতে পারো। এটা মেখে নেব, হাত দিয়েই মাখতে হবে। পেঁয়াজ আর রসুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো এই যে ডিমগুলো কেটে নিলাম, ডিমগুলো আবার এগুলো মাখিয়ে নেব। এইভাবে মাখিয়ে নিয়ে দেখো আমি একটু কর্নফ্লাওয়ার হাতে লাগিয়ে নিয়েছি। এরকমভাবে বল তৈরি করে নেব। এভাবে বল তৈরি করে নিয়ে সব পকোড়াগুলো রেডি করে নেব। আমি এবার তেলের মধ্যে ছেড়ে দেব। সিম করে রেখেছি আঁচটা, তেলটা গরম হয়ে রয়েছে। এইভাবে সব পকোড়াগুলো আমি ভেজে নেব। দেখো আস্তে আস্তে এগুলো একটু নাড়িয়ে উল্টে পাল্টে দেবো। এখন একটু হতে দেবো, বাকি বলগুলো আমি তৈরি করে নেব। দেখো পকোড়াগুলো হয়ে গেছে রেডি। আমি এবার তুলে ফেলবো, গোল্ডেন হয়ে গেছে। এগুলো তুলে ফেলছি। দেখো এগ আর আলু তোমার পকোড়া রেডি হয়ে গেছে। আমি একটু রসুন পাতা জাস্ট গার্নিশের জন্য ছড়িয়ে দিলাম। তো তোমাদের এই রেসিপি কেমন লাগলো জানাতে ভুলো না। ইউটিউব থেকে যারা দেখছো তারা লাইক শেয়ার কমেন্ট করে আমার সাথে থেকো। প্লিজ সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটা ক্লিক করলেই আমার নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। আর যা যা আমি রেসিপি বানাবো তোমাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক থেকে যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা যারা সাবস্ক্রাইব করেছো অনেক অনেক থ্যাংক ইউ। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থেকো। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো। হ্যাপি হোলি।